গত এপ্রিল মাস ছিল বিশ্ব ওভারিয়ান ক্যান্সার সচেতনতা মাস। সারা পৃথিবীতে প্রায় 3.5 লক্ষ মহিলা এই ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, যার মধ্যে প্রায় 1,50,000 মহিলা মারা গিয়েছিল। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠান, কর্মরত আছি আবাসিক চিকিৎসক হিসাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আমি আমার অডিয়েন্সদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ ক্যান্সার নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে ওভারিয়ান ক্যান্সার। গত এপ্রিল মাস ছিল বিশ্ব ওভারিয়ান ক্যান্সার সচেতনতা মাস, তাই সে উপলক্ষে আজকে আমরা ওভারিয়ান ক্যান্সার নিয়ে কিছু কথা বলবো। 2022 সালের গবেষণা মতো দেখা গিয়েছে সারা পৃথিবীতে প্রায় 3.5 লক্ষ মহিলা এই ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, যার মধ্যে প্রায় 1,50,000 মহিলা মারা গিয়েছিল। মানে এ থেকেই বোঝা যায় যে এই রোগটি কীরকমভাবে বৃদ্ধি পাচ্ছে এবং তাতে মৃত্যুর হার কীরকমভাবে বাড়ছে। ধরে নেওয়া হয় প্রতি 75 জন মহিলার মধ্যে একজন মহিলার এই ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, এবং প্রতি 100 জন মহিলার মধ্যে একজন মহিলার এই ক্যান্সারে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ক্যান্সার সম্বন্ধে আমাদেরকে সচেতন হওয়া খুবই জরুরি। যদিও একসময় এই ক্যান্সারটি আমেরিকা অথবা ইউরোপ এই রিজিয়নে বেশি হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের দেশ, বিশেষ করে এশিয়ার যে দেশগুলো আছে এই দেশগুলোতেও এই ওভারিয়ান ক্যান্সারের পরিমাণ অনেক বৃদ্ধি পাচ্ছে, এবং খুব দুঃখজনকভাবে অন্যান্য ক্যান্সারের মতো এই ক্যান্সারটিও আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে বেশি দেখা যাচ্ছে। এক সময় দেখা যেত যে যারা এল্ডারলি বা বৃদ্ধ রোগী, যেমন কমপক্ষে 50 অথবা 60 থেকে 70 বছর বয়স্ক যারা ছিলেন, তাদের এই রোগ বেশি দেখা দিত। কিন্তু এখন 30 থেকে 40 বছর বয়সের মধ্যে, এমনকি 30-এর নিচেও অনেককে এ রোগে আক্রান্ত হতে দেখা যায়। তাই আমাদের মা বোনদের, বিশেষ করে যারা কম বয়সী আছেন, তাদের এ রোগের ব্যাপারে সচেতন হওয়া বেশ জরুরি। এ রোগে হওয়ার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে পারিবারিক ইতিহাস। যদি পরিবারে একাধিক কারো নিকটাত্মীয়, যেমন মা, বোন, খালা অথবা মেয়ে, কিংবা সেকেন্ড লাইন যারা আমাদের আত্মীয় স্বজন রয়েছেন মহিলা, তাদের মধ্যে কারো যদি একাধিক কোনো মহিলার আত্মীয়র মধ্যে যদি ব্রেস্ট ক্যান্সার কিংবা ওভারিয়ান ক্যান্সার অথবা উভয়ই থাকে, তাহলে কোনো একজন মহিলার এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তাই স্ক্রিনিংয়ের কোনো বিকল্প নেই, এবং এই রোগটি যদি আমরা খুব আর্লি ধরতে পারি, তাহলে এর রেজাল্ট খুবই ভালো পাওয়া যায়। বিশেষ করে প্রাথমিক অবস্থায় যদি ওভারিয়ান ক্যান্সার শনাক্ত করা যায় এবং সঠিকভাবে চিকিৎসা করা যায়, বলা হয় সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় 90 ভাগের মতো। এই জন্য আমাদেরকে এই ক্যান্সার সম্বন্ধে সচেতন হতে হবে। আমাদের পরিবারের কারো যদি নিকটাত্মীয় অথবা দ্বিতীয় সেকেন্ড লাইনের নিকটাত্মীয় কারো যদি এই ওভারিয়ান ক্যান্সার অথবা ব্রেস্ট ক্যান্সার থাকে, তাহলে আমাদেরকেও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখতে হবে যে কারো এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা। যদি থেকে থাকে, তাহলে আগে থেকে চিকিৎসা নিতে হবে যাতে এই রোগটি আর না হয়, এবং যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, তাহলে এই রোগটি নির্মূলের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। পারিবারিক ইতিহাস ছাড়া যেসব কারণে ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তার মধ্যে একটি হচ্ছে গিয়ে অধিক বয়সে বিবাহ অথবা অধিক বয়সে সন্তান ধারণ, কিংবা সেডেন্টারি লাইফস্টাইল, যেটা আমরা বলি যে যারা বেশি দীর্ঘ সময় বসে বসে কাজ করেন, কিংবা কায়িক পরিশ্রম না করা, অথবা বেশি পরিমাণে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড অথবা রেড মিট খাওয়া, সবুজ শাকসবজি, ফলমূল, তাজা ফলমূল এগুলো কম খাওয়া, অথবা ধূমপান, মদ্যপান, এগুলো এই রোগের অন্যতম প্রধান কারণ। এই জন্য আসুন আমরা ওভারিয়ান ক্যান্সার সম্বন্ধে সচেতন হই। এবং এই রোগের একটি অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে এটি প্রকাশ পাওয়ার আগে শরীরে কিছু ভেগ সিমটম বা লক্ষণ দেখা দেয়, যেমন খেতে গেলে সমস্যা হয়, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় ডিসপেপসিয়া বলি, অথবা প্রস্রাবে কিছু সমস্যা হতে পারে, এমনকি পিছনে কোমরে ব্যথা এগুলো হতে পারে, অথবা পেটে পানি চলে আসতে পারে। তো এই লক্ষণগুলো যদি দেখা যায়, তাহলে
আপনারা অতি দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন। রেজিস্টার্ড এমবিবিএস চিকিৎসক অথবা কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং তাদের পরামর্শ অনুসারে চিকিৎসা করুন। আশা করা যায় দীর্ঘ সময় পর্যন্ত এই রোগটি যদি কারো হয়ে থাকে ভালো থাকার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে এবং যদি কারো না হয়ে থাকে তারাও এই রোগটি থেকে বেঁচে থাকতে পারবে। সবাইকে ধন্যবাদ।